আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের দিন পবিত্র জুম্মার দিন। পবিত্র জুম্মার দিনকে ঈদের দিন বলা হয়েছে, পড়ুন সুবহানাল্লাহ। শরীয়তের ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। শাব্দিক অর্থে আরও ঈদ রয়েছে, অনেক ঈদ রয়েছে। যেমন জুম্মার দিনকেও ঈদের দিন বলেছেন, পড়ুন সুবহানাল্লাহ। দলিল হলো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ইহুদি পণ্ডিত বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল হয়েছে, আয়াতে কারিমা রয়েছে, এটা আপনারা তেলাওয়াত করেন। এই আয়াতটা যদি আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়ে যেত, আমাদের উপর যদি নাজিল হতো, তাহলে আমরা খুশির কারণে, আনন্দের কারণে ওই দিনকে আমরা ঈদ বানিয়ে ফেলতাম, পড়ুন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটা কোন আয়াত? তখন সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করলাম। তোমাদের জন্য আমার নিয়ামত এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামের উপর সন্তুষ্টি হয়ে গেলাম, পড়ুন সুবহানাল্লাহ। আয়াতটি শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বললেন, আমরা ওই দিনটি সম্পর্কে জানি এবং ওই আয়াত নাজিল হওয়ার স্থানটা পর্যন্ত আমরা চিনি। সেখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দায়মন টানছিলেন এবং দিনটি ছিল জুম্মার দিন এবং আরাফার দিন, পড়ুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, فإنها نزلت في عيدين يوم جمعة ويوم عرفة। এই দিনটা ছিল আরাফার দিন এবং জুম্মার দিন। তিনি বলেন, এই দিনটা ছিল আমাদের দুই ঈদের দিন। দুই ঈদের দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দিনটা ছিল আরাফার দিন এবং বারটা ছিল জুম্মার দিন, শুক্রবার দিন। এর মানে বোঝা গেল এখান থেকে ওই দুই ঈদের পরেও আরও শাব্দিক অর্থে অনেক ঈদ রয়েছে, পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদুল ফিতর, ঈদুল আদহার বাইরে জুম্মার দিনকেও ঈদের দিন বানিয়ে দিয়েছেন। 52টি জুম্মায় 52টা ঈদ রয়েছে, পড়ুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কোরআনের কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জন্য আসমান থেকে একটি খাদ্যবর্তী খানজা নাজিল করুন, যা আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায় এবং আপনার পক্ষ থেকে একটা নির্দেশন হয়ে যায়, পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনের কারিমে কুট করে তুলেছেন, যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আপনি আসমান থেকে আমাদের জন্য খাদ্য বড়া, খানজা বড়া খাদ্য নাজিল করুন, যেটা পেয়ে আমাদের জন্য সেটা ঈদ হয়ে থাকবে। মানে খুশির কারণে আমরা ঈদ বানিয়ে ফেলবো সেই দিনটাকে, পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদুল ফিতর, ঈদুল আদহার বাইরেও শাব্দিক অর্থে আরও ঈদ রয়েছে। যাই হোক,